গেল দুদিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের কালাই ও খেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি তলিয়ে গেছে। জমি থেকে আলু তুলতে না পারায় পচে যাচ্ছে এসব আলু। এমনিতে আলুর দাম কম, তারপর পানিতে তলিয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে কৃষকরা। জেলা প্রশাসক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জয়পুরহাট প্রতিনিধি শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের এই মাঠে শত শত বিঘা জমির আলু এভাবে পানির নিচে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। কেউ বা পানির নিচ থেকে আলু তোলার চেষ্টা করছেন, আবার অনেক কৃষক চড়া মূল্যে শ্রমিক নিয়ে অথবা নিজের পরিবারের সদস্যদের নিয়ে আলু তোলার চেষ্টা করছেন। 10 বিঘা আলু লাগাছি, আমার সম্পূর্ণ আলু এই পানিতে ডুবে আছে। 4 দিন থেকে কোনো প্রকার আলু তোলা পারিনি। 10টা মানুষ নিয়ে আলু তুলছি, তোলার পরে আত্রে দেওয়ার বৃষ্টি। পানি জমার জন্য আলুর দাম কমে যাওয়ায় আমরা খুব অশান্তির মধ্যে আছি। এখন এগুলো আলু তো নেওয়ার মতন কোনো লোক নেই, স্টোরও তো নিতেছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আকস্মিক বৃষ্টিতে ডুবে যাওয়া এবং আলুর মাঠে দ্রুত পানি নিষ্কাশন না হয় জমিতেই পচে যাচ্ছে আলু, ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। এলাকার ড্রেনগুলো পরিষ্কার সহ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সাহায্যের আবেদন জানান তারা। আমাদের কৃষকের এই ক্ষতি পূরণ করতে হলে সরকারের কিছু সহায়তা বা প্রণোদনার দরকার। যদি সরকারিভাবে কিছু প্রণোদনা দিয়ে আমাদের কৃষককে রক্ষা করা যায়। এদিকে জেলা প্রশাসক নিজেই স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকার ড্রেনগুলো পরিষ্কারের চেষ্টা করছেন। খালটি প্রায় দৈর্ঘ্য 1 কিলোমিটার, যেটি একদম বিভিন্ন আগাছা কচুরিপানা সবকিছু নিয়ে পরিপূর্ণ ছিল, যার কারণে পানিগুলো সচরাচর বহিত হচ্ছিল না। জেলা প্রশাসক জানান, সরকারিভাবে কৃষকদের জন্য সহযোগিতার চেষ্টা করবেন। আমরা কালকে বিকালে পরিদর্শনে এসে আমরা চেষ্টা করেছি সাময়িকভাবে পানি অপসারণ করার জন্য, এবং আমরা এখানে শ্যালো মেশিন যেগুলো বলে সেগুলো আমরা এখানে সংযোজন করে সেগুলো পানি অপসারণ করতে চেয়েছি। জয়পুরহাটে চলতি মৌসুমে 39,300 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে কয়েকশো হেক্টর জমির আলু পানিতে ডুবে গেছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।